নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা নতুন ড্রিঙ্কসের সঙ্গে। আজকে বানাবো লস্যি। এই লস্যিটা খুবই সিম্পল ওয়েতে তৈরি হয়ে যায়, কিন্তু খুব টেস্টি হয়। আমরা বাজারের কেনা লস্যি অনেকই খেয়েছি, তো চলুন আজকে আমি বাড়িতেই কিভাবে খুব সহজেই লস্যি বানিয়ে নিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো লস্যি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি টক দই, এখানে আছে অল্প একটু চিনি, এখানে আছে চাট মশলা আর বিট নুন। আর কিছুই দেব না, এই চারটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমার লস্যি। তো চলুন লস্যিটা তৈরি করার জন্য দইটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ, এটা 1 টেবিল স্পুন, তাও নয়, কোয়ার্টার টেবিল স্পুন মতো চিনি আছে। চিনিটা আপনারা চাইলে স্কিপ করেও যেতে পারেন, কিন্তু আমি চিনি একটু দিই। তো চলুন এটা গ্রাইন্ড করে নিয়ে আসি। চিনিটা দিয়ে দিলাম, তো চলুন গ্রাইন্ড করে নিয়ে আসছি আপনাদের সামনে। দই আর চিনিটা গ্রাইন্ড করে নিয়েছি, এর মধ্যে একটুখানি দিয়ে দেবো জল, কারণ ঘনত্বটা অনেক বেশি ছিল, ভালো লাগতো না। তো চলুন আরও একবার মিক্সিটা ঘুরিয়ে নিয়ে আসছি। জল দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি, এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো চাট মশলা 1 টিস্পুন, লবণ, আমি এখানে কোনো নর্মাল নুন দিচ্ছি না, শুধুমাত্র বিট নুন দিয়েই করছি। আর একটা জিনিস দেব সামান্য গন্ধরাজ লেবু। এটা গন্ধ সঙ্গে সঙ্গে স্বাদটাও খুব বাড়িয়ে দেবে, ভালো লাগবে, গন্ধটাও সুন্দর লাগে। গন্ধরাজ লেবুর গন্ধ আমরা সকলেই জানি, খুবই সুন্দর। তো চলো এটা মিক্স করে নিয়ে আসছি। খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি, তো চলো এবার আমি সার্ভ করে দিই। সার্ভ করে দিয়েছি, একটু গার্নিশ করে দেবো যাতে দেখতে একটু ভালো লাগে। এখানে দিয়ে দেবো একটা পুদিনা পাতা। তো চলো এই গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা লস্যির সঙ্গে আজকের মতো টাটা বলছি। আর যদি মনে হয় ভালো লেগেছে রেসিপিটা, অবশ্যই আমাকে সাপোর্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো চলো আজকের মতো টাটা।